আজকে এখানে এই মাত্র শুনাইলো 267 জনের মতো মেয়ে মুসলমানের বোন আল্লাহর কোরআন পড়তেছে। আচ্ছা বলেন, 267 জন মেয়ে যদি এক খতম করে কোরআন শরীফ পড়ে তাহলে 267 খতম কোরআন শরীফ হবে। 267 30 জন যেই মেয়ে হেফজ পড়তেছে, এই মেয়েরা আল্লাহ করে আল্লাহ তাদেরকে হাফেজা বানাক। তা এই মেয়েরা যখন হাফেজ হবে আপনি বুঝবেন না এটা। আপনারা সাধারণ যারা পড়েন নাই, যারা কোরআনের হেফজ করে, খোদার কসম কত হাজার বার যে কোরআন শরীফ পড়তে হয় তাকে, একই আয়াতকে বারবার 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 কত রঙে হাফেজ সাবরা পড়ায়, সবক, সাত সবক, আমুক্তা, পিছনের পড়া, বিভিন্ন আঙ্গিকে শত শত খতম শেষ করিলে হের হেফজ হয়, মুখস্থ হয়। তাহলে কসম আল্লাহর কোনো সন্দেহ নাই, এই মেয়েগুলোর যে দিন শিখলো, কোরআন শিখলো, মৃত্যু পর্যন্ত এরা নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তসবিহ পড়বে, এদের সূরা কেরাত শুদ্ধ হয়ে গেল, এদের নামাজ শুদ্ধ হয়ে গেল, এদের রুকু সেজদা শুদ্ধ হয়ে গেল। মহিলা মাদ্রাসায় পড়ে, ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, ত্রুটি বিচ্যুতি কম বেশ থাকতেই পারে, কিন্তু মহিলা মাদ্রাসার কোনো মেয়ে বেপর্দা এবং ঢিলে ঢালা কালো বোরকা ছাড়া এই টাইট ফিটিং রঙ্গিলা বোরকা ফিন্দাও হাঁটে না। তাইলে এই সমস্ত মেয়ের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, জিকির, কোরআন তিলাওয়াত, তাদের পর্দা, যা কিছু বন্দিগি, কসম আল্লাহর এই সমস্ত সওয়াব নেকির পরিপূর্ণ সমান পার্সেন্ট এরাও পাবে, কোনো সন্দেহ নেই। এই আয়োজকরাও পাবে, এই ইন্তজাম যারা ফিকির করছে তারাও অর্ধেক অর্ধেক না, 60-70 না, 70-30 না, 50-50 না, 100-100 বুঝেন নাই কথা। এক ওয়াক্ত নামাজের সওয়াব মেয়েটা যা পাবে, এই মেয়েটাকে এই দিন শিখাইছে যারা, ব্যবস্থা করছে যারা, তারাও 100-100 সমান সওয়াব পাবে। কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কাউকে নেক কাজের দিকে ডাকে তাকে আল্লাহ তাআলা ওই আহ্বানকারীকে নেকি দিয়ে থাকেন, ওই অনুসরণকারী সে যেই নেকি পায় তার সমান, মিসলু সমান, অর্ধেক 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 অর্ধেক। আমার ছোট্ট মাদ্রাসায় 400-র মতো ছেলে পড়ে, 400 ছেলে পড়ে আলহামদুলিল্লাহ। তাইলে প্রতি বছর 12, 14, 15 জন ছেলে হাফেজ হইতেছে। এখন আমাদের ছেলেরা এখন আপনার 80-85 জন ছাত্র হেফজখানায় পড়ে, দিবা রাত্রি কোরআন শরীফ পড়ে, রাত 12টা বাজে পর্যন্ত আল্লাহর কোরআন পড়ে। এই ছেলেদের কোরআনুল কারীমের তেলাওয়াত ওই আমাদের মাদ্রাসার আমরা যারা ইন্তজাম করছি তাদের আমলনামার মধ্যে নেকি আসে। এজন্য আমরা প্রত্যেকে মানুষের কল্যাণে কাজ করি, ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, দিন নিয়ে থাকি। বন্ধু, দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। এই আলেম ওলামারা আপনাদের কাছে প্রিয়, আপনাদের কাছে সম্মানিত কেন? কোরআন সুন্নাহর কারণ, ঠিক কিনা বলেন না কেন? আজকে 17 বছর পরেও আপনাদের ভালোবাসা স্বাভাবিক। দেখেন, আমি 17 বছর আগেও আমি আসছি, 17 বছর পরেও আজকে মাহফিলে আপনারা মহব্বত করে সব দৌড়াইয়া ছুটে আসছেন। তাহলে এই যে আমার সাথে আপনাদের এই সম্পর্ক, আপনাদের সাথে আমার এই সম্পর্ক জমি জামার, ঠিক না? হ্যাঁ, না, শুধুই মাত্র দ্বীনের কারণে, আল্লাহর কোরআনের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কারণে, দ্বীনের 2-4টা কথা বলার কারণে এই বন্ধন। আজকে আমি আইসা কামরুনের মসজিদে বিকালবেলা ঘুমাইছি জুমার নামাজ থেকে আইসা, তা আমার বললাম যে আমি আজকে মনে হয় 1 মাস হয়ে গেছে, আরে বহুদিন, 1 বছর হয়ে গেছে মনে হয় এদিকে আসি না। অনেক দিন পরে আমার কাছে মনে হয়েছে আমি আসছি। তাইলে এই আন্তরিকতা, এই সম্পর্ক, আমরা যেন প্রত্যেকে মানুষের কল্যাণে যদি কাজ করি, মানুষের ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, দোয়া আমরা পেতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। চলেন, আমি 4টা আয়াত পড়ছি, 3টা আয়াত, অল্প একটু, এই 3টা আয়াতের তর্জমা শুনেন, এরপরে আমার কথা শেষ ইনশাআল্লাহ। ইমের 12 নম্বর পারা, কোরআনুল কারীমের
12 নম্বর সূরা। আচ্ছা, পারাও 12 নম্বর, সূরাও 12 নম্বর। সূরাটার নাম সূরা ইউসুফ। এই সূরার মাঝখান থেকে আমি 22, 23, 24 এই 3টা আয়াত পড়ছি। আজকে অনেক নওজোয়ান সাথী এবং পর্দার আড়ালের অনেক মা বোন, মাদ্রাসার ছাত্রী সবাই শুনতেছি, এবং অনেক মুরব্বীরা, বাবা চাচারা, আমার প্রিয়জনরা, আপনারা সবাই, আল্লাহ তাআলা আপনাদের এই সবার বসাকে বরকত দান করেন। এখানে দেখেন একটা ছোট্ট ভূমিকা বলি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত একজন নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজিকে একদিন, আইয়ুন নাসে আকরাম, হে নবী, মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নবীজিকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে, কাজে এই কারণে, আদবের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজু, বিনয়ের কারণে উনি তো ডাইরেক্ট উনার নাম বলতে পারেন, পারে কি? এটা সুন্দর দেখায়। তো এই জন্য নিজের নাম বলে না। তো বাস্তবিকতার প্রথম বিচারে, যৌক্তিকতার, কোরআন সুন্নার সর্ববিবেচনায় মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যাপারে কোনো এশকাল নাই, মানে কোনো প্রশ্নও নাই, কোনো আপত্তিও নাই, কারো কোনো দ্বিধাও নাই। কিন্তু যেহেতু জিজ্ঞাসা করছে কারে? নবীজিকে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সমস্ত মানুষের মধ্যে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলতে নবীজি উত্তর দিছে ইউসুফ। সুবহানাল্লাহ, ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তর দিছে এটার কেন, মানে ইউসুফকে আমি শ্রেষ্ঠ কেন বললাম? নবীজি উত্তর দিছে, ইউসুফই একমাত্র নবী, ১৬ লাখ নবীর মধ্যে একজন মাত্র নবী যার বৈশিষ্ট্য হলো একটা বিশেষ, যে তিনি এবং তার পিছনের 3 পুরুষ, 19 সহ 4জনই আল্লাহর নবী। এটা আর কোনো নবীর বৈশিষ্ট্য নেই, এটা শুধুই ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য। ইউসুফ আলাইহিস সালামের উনি নিজে নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নবী। নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু খলিলিল্লাহ, নবীজি বলছে, এটা হাদিসের শব্দ। নবীজি বলছে কেন বললাম? যেহেতু সে আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর নবী, তার বাবা আল্লাহর শুধু নবী না, আল্লাহর খলিল। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউসুফ সবচেয়ে সম্মানিত। এলো এক কথা, আমি সব কিছু বলতেছি না, অল্প কয়েকটা কথা। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন, জানেন না এটা? নবীজি মেরাজে যাওয়ার সময় প্রত্যেক আসমানের মধ্যে, প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত, এই উপরের দিকে উঠতে গিয়ে প্রতি আসমানের মধ্যে নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামকেও দেখছেন। কাকে? ইউসুফকে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3য় আসমানে আমি ইউসুফকে দেখছি, দেখে ভালো করে ছাইয়া দেখি করছে এটা কি, আর খাইছে রে, এটা সুন্দর থাকি, বোঝেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফকে ভালোভাবে দেখে আমি বুঝছি আমার আল্লাহ গোটা কায়নাত, আল্লাহর 18,000 মাখলুকাত, বা কম হোক বেশি হোক, যত মাখলুকাত আল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত, যাকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন, ইউসুফকে তার অর্ধেক দিয়েছেন। অর্ধেক। গোটা মাখলুকাতের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, নদীর সৌন্দর্য, আকাশের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, তারকারাজির সৌন্দর্য, সবই তো সুন্দর। আল্লাহর সৃষ্টি সবই তো কি সুন্দর। সব সুন্দরের অর্ধেক সুন্দর, বরাবর মাঝখান দিয়ে কাইটিয়া অর্ধেকটা আল্লাহ বুঝিয়েছে ধর। এখন আপনি কল্পনা করেন আসলেই হাবড়া কেমন সুন্দর আছে।
সুন্দরের বাপ চাচা দাদা, 14 গোষ্ঠী। সুন্দর, কেমন সুন্দর ছিলেন তিনি, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার এই সৌন্দর্য দেখে, আপনারা জানেন মিশরের 40 জন নারী তারা সৌন্দর্য দেখে, চেহারার সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। এবং পরিষ্কার এই কোরআনে আছে, তারা সরাসরি বলছে ওই মহিলাগুলো যে ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মহিলাগুলো হাতের আঙ্গুল কাইটা বলছে, আল্লাহর কসম জুলাইখা কি দেখাইলা, দেখাইলা কি, মা হাদা বাশারা, জুলাইখা আরে এ তো মানুষ হইতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো কেবল একজন পবিত্র সম্মানিত পুত পবিত্র ফেরেশতা ছাড়া আর কিছু। এতটা পাগল হয়ে গেছে না এই নারী, নিজেদের আঙ্গুল, হেরা নিজেরাই সুন্দরী, হেরা রাজবংশীয়া নারী, সম্ভ্রান্ত আঙ্গাল কাঙ্গালের বেডি না, এরা নিজেরাই উচ্চ পদস্থ মন্ত্রী এবং রাজবংশীয়া নারী, তারা সুন্দরী রূপসী, কিন্তু তারা সকলেই এক বাক্যে দেখে বিমোহিত হয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এই অংশটাই শুধু আমি এখানে বলতে চাচ্ছি, আমার যেটা দরকার। আমি আগে পিছে আরো অনেক পুরা ঘটনা আছে, আমি সেটা শোনাচ্ছি না। এখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অপূর্ব ভীষণ সৌন্দর্য দান করছেন, অপূর্ব সৌন্দর্য দিয়েছেন। এই সীমাহীন সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, এতটা চমৎকার আপাদমস্তকের এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে সাজিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য কোথায়? ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য খোদার কসম এই বাহ্যিক চেহারার এই সৌন্দর্যের মধ্যে না, বরং ইউসুফ আলাইহিস সালামের ভেতরে, অন্তরাত্মার ভেতরে একটা সৌন্দর্য ছিল। এটাই হলো ইউসুফ আলাইহিস সালামের মূল সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্য, উনারে আল্লাহ নবী বানাইছেন। উনি যেহেতু সবচেয়ে সুন্দর চেহারা ছিলেন, এই জন্য, কথা বলেন না কেন, উনারে মিশরের বাদশা বানাইছেন এই জন্য, উনি যেহেতু চেহারা খুব সুন্দর ছিলেন এই জন্য, নাকি না? আমি এই কথাটা বলতে চাই, বাহ্যিক এই সৌন্দর্যের কারণে ওনাকে, ওনার মূল বৈশিষ্ট্য, এটা আল্লাহর দান, কিন্তু ওনার মূল বৈশিষ্ট্য, ওনার মূল মর্যাদা, যত সম্মান, যত ইজ্জত আল্লাহ তাআলা ওনাকে দান করছেন, যত মর্যাদা দিছেন, সমস্ত কিছু অন্তরের ভিতরে, ভেতরের সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা তাকে দান করছেন। আর ভেতরের সৌন্দর্যটা কি? হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ যৌবন যখন বানাইছে, চেহারা ফুটে উঠছে, যৌবন যখন 16 বছর, 18 বছর, 20 বছর যখন উনার বয়স, তখন আল্লাহ তাআলা ওনাকে চেহারার, দেহের যেরকম অপূর্ব সুন্দর দান করছেন, আল্লাহ নিজে বলেন আমি এটা না, বরং এই পরিণত যৌবন বয়সে আমি তার ভেতরের মধ্যে হিকমত এবং এলেম, এই দুইটা নেয়ামত দান করছি। হিকমত মানে হইল কখন কোন অবস্থায় আল্লাহর হুকুম কি পালন করতে হয় এটা যে বোঝে তারে বলে হিকমত। আর এলেম বলে আল্লাহকে চিনা, আল্লাহকে রাজি করা, পরকালকে ঠিক করার জন্য যে পরিমাণ জ্ঞান প্রয়োজন, এটা যার ভেতরে সর্বদা থাকে, এটাকে বলা হয় এলেম, এটাকে বলা হয় হিকমত। আল্লাহ বলেন যৌবনে আমি তাকে সেটা পরিপূর্ণ দান করেছি। আর এটাই হলো তার মর্যাদা, এটাই হলো তার বৈশিষ্ট্য, এটাই হলো তার সম্মানের মূল কারণ। কোনো মানুষের ইজ্জত, কোনো মানুষের সম্মান তার ভেতরের সৌন্দর্যের কারণ, ভেতরের সৌন্দর্যের কারণ। আপনারা একটা সুন্দর উদাহরণ দেই, বুঝবেন। হ্যাঁ, উদাহরণটা হলো এই, ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় যখন উনার ভাইরা 10 জন কূপে ফেলে দিছে উনারে, তো 3 দিন উনি, হায় হায় সময়, 3 দিন উনি আপনার কূপের ভিতরে ছিলেন। 3 দিন পরে উনারে কূপের থেকে এক বণিক দল, বাণিজ্য কাফেলা, তারা উঠাইছে, তাকে বালতি ধইরা উনি উঠে গেছেন। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে
যখন বালতিতে উঠাইছে তারা দেখা অবাক হয়ে গেছে সবাই। এই লোকটা চিৎকার দিয়া উঠছে, ইয়া বুশরা হাদা গুলাম, কি সুসংবাদ, এদিকে চমৎকার ফুটফুটে একটা বালক। ওয়া আসাররুহু বিদাআ, তারা তাকে বিক্রি করার জন্য গোলাম হিসাবে তাকে তারা আড়াল করে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, যেহেতু এই জঙ্গলের পাশে উনারা বকরি চড়াইতেন, ওনারা প্রতিদিন খবর রাখছে এখানে আসেনি। আজকেও যখন উঠে ফেলছে তারা টের পাইছে, তারা এই বণিক কাফেলার কাছে গিয়ে ধরছে, তারা স্বীকার করছে হ্যাঁ এই বাচ্চা আমাদের কাছে। তো সংক্ষেপে বলতেছি, 10 ভাই তখন তাদেরকে বলছে যে আমরা এটা আমাদের কৃতদাস, আমার ভাই পরিচয় দেয় না, আমাদের গোলাম, আমাদের বাড়ির থেকে বাইজ্ঞা চলে আসছে, আইয়া মনো কেমনে এনে ফিরে গেছে। কথা বুঝছে? আচ্ছা যাক, তোমরা যেহেতু পাইছো, আমরাও খুঁজতেছিলাম, তাহলে তোমরা তাকে নিয়ে নাও, আমরা তোমাদের কাছে তাকে বিক্রি করে দেব। এই 10 ভাই বলছে, তো তোমরা কিনবা? তো বণিক দল বলছে হ্যাঁ ঠিক আছে, আমরাও কিনবো, দাম কও। এই তাফসিরে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, কথাটা খেয়াল করেন, বুঝতে হবে এটা। এই বণিক দল তারারে এবার 10 ভাই বলছে দাম আমরা কইতাম না, তোমরা দাম কও, যেটা যা কও আমরা তাতেই রাজি, যাই দাও দাম, আমরা কোন রকম তারা এনতে ফার করুন দরকার আমরা, তোমরা যদি যেটাই দাম দাও এটা দিয়েই আমরা হেতের দরকার এন থেকে সরানি, আমাকে আব্বাই যাতে টের না পায়, তাড়াতাড়ি নিয়ে সরো, কিছু দাম দিলে দাও দাও, কেউ তো দিন, তোমরাই দাও। তো তারা বণিক দল এত সুন্দর দেখার পরেও এই সৌন্দর্যের মূল্য হিসাবে এই ছোট্ট বালক ইউসুফকে দাম দিছে 10 ভাইকে মাত্র 20 টাকা, 20 দিরহামান। তাফসীর ইবনে কাসির স্পষ্ট আছে 20 দিরহাম। কয় দিরহাম? তারা 10 জন দাগে পাইছে কত করে? 2 দিরহাম করে, 2 টাকা করে। এই লইয়েই তারা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিছে। আচ্ছা, এখানে এটা রাখেন। ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার কুপ্রস্তাবে যখন রাজি হয় নাই, পরবর্তীতে জুলাইখার ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিছে। জেলখানাতে থাকাকালীন সমস্ত জেলের লোক ওনাকে ভালোবাসত, ওনার উত্তম আখলাকের কারণে। তো জেলখানার মধ্যে 2 জন বন্দী লোক ওনাকে 2টা স্বপ্ন জিজ্ঞেস করছিল, উনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দান করছিলেন। উনি উত্তম কথা উপদেশ দিতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, দাওয়াতি কাজ। কারণ জেলখানায় যে 9 বছর ছিলেন ইউসুফ নবী, ওই সময় কিন্তু তিনি পূর্ণ নবী। কথা বুঝছেননি? উনি তখন কি নবী, উনি ওই জুলাইখার বাড়ি থাকতেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো এই হিসাবে উনাকে যখন জেলখানায় রাখছে তখন তিনি নবী। তখন আল্লাহ তাআলা ওনার মধ্যে ইলম দিছেন, হিকমত দিছেন, ভেতরের পবিত্রতা দিছেন, অন্তরের সৌন্দর্যতা দান করছেন, চরিত্রের বিশুদ্ধতা দান করছেন। তো এরপরে ঘটনাচক্রে ওই 2 জন বন্দী মুক্তি পাইছে, একজন ফাঁসি হইছে, আরেকজন রাজ দরবারে চাকরি পাইছে। বাদশাহ একদিন স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা সবাইরে জিজ্ঞেস করছে, সবাই বলতে পারে নাই। ওই বন্দী থেকে মুক্তিপ্রাপ্ত যুবক বলছে, জেলখানাতে আমার একজন পরিচিত লোক আছে, সে বলতে পারবে সঠিক ব্যাখ্যা, তার ভিতরে অনেক জ্ঞান। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে, ওনার কাছে স্বপ্ন জিজ্ঞেস করছে বাদশাহ, উনি পূর্ণ স্বপ্নের ব্যাখ্যা এবং করণীয় কি সব কিছু বলে দিছে। বাদশাহ ওই স্বপ্নের ব্যাখ্যা শুনে ইউসুফ আলাইহিস সালামের ভেতরের জ্ঞানের পরিচয় পেয়ে তারে জেলখানার থেকে মুক্তি দিয়ে, এই কথাটাই বলতেছিলাম, যখন চেহারা দেখছিল বণিক দল তখন মূল্য দিছে 20 দিরহাম, আর যখন ভিতরের জ্ঞান দেখছে বাদশাহ তখন মূল্য দিছে মিশরের বাদশাহী দিয়ে দিছে। এই বাদশাহ নিয়ে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ধীরে ধীরে কি বানাইছে? বাদশাহ বানাইছে। তাহলে ভেতরের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা এই বাদশার কাছে প্রমাণিত হয়েছে যে জুলাইখা যে তাকে খারাপ কাজের ডাক দিছে, এখানে ইউসুফ নির্দোষ। 2 নাম্বার, স্বপ্নের ব্যাখ্যা যেটা সঠিক দিছে এটা 100 যুক্তিসঙ্গত।
আরো পুরা জেলখানার রিপোর্টে শুনছে যে সে সবার কাছে সম্মানিত, তাহলে তার অন্তরের ভিতরের পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, উত্তম গুণ, উত্তম জ্ঞানের পরিচয় যখন পাইছে, এইবার এটার মূল্য দিছে বাদশা কি 100 টাকা 500 টাকা না, না, সরাসরি মিশরের বাদশা বানায় দিছে। আমি এই জন্য বলছি বন্ধু আমার, পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে, দোস্ত আমার, বন্ধু আমার, বাহ্যিক এই সৌন্দর্য, সিনেমার নায়িকার সৌন্দর্য, নর্তকীর সৌন্দর্য, ইউরোপের নারীদের সৌন্দর্য, আজকের পৃথিবীতে যারা ইউরোপ, তাদের সব পুরুষের চেহারা সুন্দর, তাদের সব নারীর চেহারা সুন্দর। দোস্ত আমার, বন্ধু আমার, এই বাহ্যিক এই সৌন্দর্য এটা মূল বিবেচ্য বিষয় নয়, এটা মূল আকর্ষণের বস্তু নয়। ভেতর যার পবিত্র, অন্তরাত্মা যার বিশুদ্ধ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর ফাঁদ থেকে নিজেকে যে হেফাজত করে, আল্লাহর কসম চরিত্রের পবিত্রতা যার, সেই দামি, সেই সম্মানিত, সেই ইজ্জতের যোগ্য। আর এখানে এটাই আল্লাহ তাআলা দেখাইছেন, এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন। আপনি দেখেন, এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আমার ইউসুফ যখন যৌবনে পরিণত হলো, যুবক হলো, আল্লাহ বলেন আমি তাকে কি দিলাম? সৌন্দর্য তো জন্মের থেকেই দিছি, কিন্তু যুবক বয়সে কি দিছি? আরো সুন্দর বাড়ায় দিছে না। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ তাআলা বলেন যৌবনকালে আমি ইউসুফকে হিকমত এবং ইলম দান করেছি। আমাকে মানবার মতো পরিপূর্ণ বুদ্ধিমত্তা, জ্ঞান আমি দিয়েছি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এই আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আল্লাহ সর্বযুগে সর্বকালে যারা আমার প্রিয় বান্দা হবে, নেক বান্দা হবে, যারা আমাকে মানতে চেষ্টা করবে, অনুগত হবে, খোদার কসম কোরআনে আল্লাহ বলেন আমি তাদেরকে এভাবেই আমার আসমানি হিকমত এবং ইলম, দ্বীন মানার যোগ্যতা দান করতে থাকি। এই জন্য যেই যুবক যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়, যেই মেয়ে যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়, খোদার কসম যদি সে সিদ্ধান্ত নেয় আল্লাহকে মানবে, তার ভিতরে যদি আখিরাতকে বুঝ থাকে, তো নিশ্চিত আল্লাহ তাআলা ধীরে ধীরে তার যৌবনে তাকে পরিপূর্ণ হিকমত এবং ইলম দান করে, যার ফলে সে মৃত্যু পর্যন্ত নেক আমলে অভ্যস্ত থাকে। এজন্য কিছু গ্রহণ করার টাইম আল্লাহ থেকে যৌবন, এটা যে আল্লাহর সামনে পেশ না করে সে নষ্ট হয়ে যায়, যেটা যে আল্লাহকে না দেয় সে নষ্ট হয়। এজন্য 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সে, 16 বছর বয়সে, 17 বছর বয়সে, 18 বছর বয়সে, 19 বছর বয়সে, 20 বছর বয়সে, বন্ধু এই সময়গুলোতে যে চরিত্র নষ্ট করে, নামাজ পড়ে না, পর্দা করে না, সেজদা করে না, হালাল হারামের বাস বিচার করে না, চলা ফেরা, উঠা বসা, চাল চলন, চেহারা সুরতের মধ্যে নিজে ছেলে কিংবা মেয়ে বখাটেপনা করে, খোদার কসম সে ধীরে ধীরে বঞ্চিতই হইতে থাকে। এক সময় তার জীবন আর কুকুর বিড়ালের জীবনে কোনো পার্থক্য থাকে না। মদ, জুয়া, নারী, নেশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, গান, বাদ্য, নর্তকী, ছবি, এক সময় চূড়ান্ত লাঞ্ছনা, শারীরিক রোগ ব্যাধি অথবা আত্মহত্যা সমাধান। হতাশা, হতাশা। আমি তো ব্যক্তিগতভাবে অগণিত যুবক আমার সাথে কথা বললেই দেখছি, আমি একটা কথা বলে কি ডিপ্রেশন, নাকি ডিপ্রেশন মানে কি? হতাশা। হেতে শুধু ইডেই জিঙ্গা ও মা, হেতে বলে এত বড় টাগরা ফোলা কহুজুর প্রচণ্ড ডিপ্রেশনে ভুগি। আমি ডিপ্রেশন কি? আমি ইডেই বুঝি না। হতাশা আমার যে হতার টাইমে নেই, হতাশার টাইম কোন সময়? আমি আজও এটা বুঝলাম না যে হতাশা কি। আবার আমাদের কামের টাইম কুলাইতে পারি না আমি। হেরা অসংখ্য যুবক বিশ্বাস করেন, ছেলেরা তোমার কাছে কেউ বললে না বললেও আমি যদি ঠিক মতো আমার মোবাইল সারাদিন রিসিভ করি তাহলে তো আরও জান শেষ হইত, কিন্তু এরপরও যারা বলে আসে তাদের কাছ থেকে এটা প্রতিনিয়ত আমরা শুনি যে ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশন, মানসিক হতাশা, মানসিক অস্থিরতা। অথচ লাগাতার 5 বছর 10 বছর জুয়া খেলছে অনলাইনে, স্বাভাবিকভাবে
মদ খাইছে, নেশা করছে, অথবা নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য খাড়াইয়া পেশাব করছে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে, এখন আর জীবনের কোনো কুল কিনারা নাই, পূর্ব পশ্চিম নাই, হতাশা ছাড়া আর কিচ্ছু নেই, ডিপ্রেশন। এজন্য আজকে অসংখ্য ছেলে মানসিকভাবে যারা গন্তব্য চিনে না, যারা জানে না সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, তার জীবনের কোনো টার্গেট নেই, তার জীবনের কোনো টার্গেট। মন চাইলে দেশে থাকবো, মন না চাইলে বিদেশে যাইব, মন না চাইলে ঢাকা চিটাং যাইব, যখন যেটা পারলাম। মানে সে নিজে জানে না তার তরি, তার নৌকা কোথায় ভিড়বে, তার জিন্দিগি কোথায় গিয়া লাগবে, এটা জানে না। আমার বন্ধু, মোমেন এমন হয় না, মুসলমান এমন হয় না। মুসলমানের গন্তব্য পরিষ্কার, আমাদের দুনিয়া স্পষ্ট, আমাদের কবর স্পষ্ট, আমাদের হাসরের মাঠ স্পষ্ট, আমাদের জান্নাত স্পষ্ট। আমাদের দুনিয়ার হায়াতের ব্যাপারেও নবী 100 বর্ণনা দিছেন, আমাদের কবরের ব্যাপারেও নবী 100 বর্ণনা দিছেন, হাসরের মাঠের ব্যাপারেও নবী 100 বর্ণনা দিছেন। জান্নাত পৌঁছা পর্যন্ত আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ একটি বিষয় একটা সেকেন্ড আড়াল করেন নাই, পরিষ্কার বলে দিয়েছে। আমি ডিপ্রেশনে ভুগবো কেন? আমি হতাশায় ভুগবো কেন? হতাশার মূল কারণ গুনাহ, অস্থিরতা, বেহায়াপনা, আল্লাহকে ভুলে যাও। একজন যুবক কতদিন হয় নামাজ পড়ো না? কতদিন? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার মন চায় না কোনোদিন? তুমি মুসলমানের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তুমি রাস্তার কুকুর দেখো না, পেশাব করে পানি নেও না, তুমি কোনোদিন 6 মাসের বাচ্চা দেখো নাই? 6 মাসের বাচ্চাও তো রাতের 2টা বাজে পেশাব করলে চিৎকার শুরু করে, তার মাকে ডাকে, চিৎকার দিয়া, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট বদলাও, আমি নাপাক হাফ প্যান্ট নিয়ে আমি রাত কাটাবো না। তাহলে 6 মাসের বাচ্চার যে অনুভূতি, তুমি তোমার সেই 18 বছরের ছেলে, তুমি তোমার সেই অনুভূতি জবাই করে দিলা। আল্লাহ প্রদত্ত এই বুঝ, দিমাগ কেমনে নষ্ট করে দিলা, কেমনে হারায় ফেল। আল্লাহ বলেন এই জন্য, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন যৌবন আসে, আমি আল্লাহ আমার অনুগত বান্দা, আমাকে যে মানতে থাকে, এমন যৌবনকালে আমি সেই বান্দাকে আমার হিকমত এবং এলেম, দ্বীনি বুঝ, আখিরাতের বুঝ, আমাকে মানার যোগ্যতা আমি আল্লাহ নিজে দান করি। যেমন আমি ইউসুফকে দিছি। দেওয়াতে কি লাভ হয়েছে? আল্লাহ বলেন যথোপযুক্ত টাইমে যৌবনকালেই আমি তাকে আসমানি এলেম দিছি, নবুয়তের এলেম দিছি, আমি তাকে মানার মতো যোগ্যতা দিছি। ফলে কি হয়েছে? এই শেষ কথা, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই ঘরে বড় হইছেন, ওই আজিজে মিশরের ঘরে, ওই জুলাইখা নামের মিশরের আজিজ অর্থমন্ত্রীর স্ত্রী রাজপ্রাসাদের ভিতরে, এই ঘরেই তিনি বড় হইছেন, লালিত পারে। 7 বছর কিংবা 8 বছর বয়সে ইউসুফ নবী কেনান থেকে এই গোলাম হিসাবে ওই বাণিজ্য কাফেলার দ্বারা বিক্রি হয়ে এই ঘরে আসছেন। আজিজে মিশর কিনে নিছে। তাফসিরের মধ্যে আছে ওনার যখন বয়স 33, তখন আল্লাহ তাআলা ওনাকে হিকমত বা এলেম দান করছে, অথবা কোনো বর্ণনায় আছে 20 বছর তখন দান করছে। তাইলে 20 বছর হোক, 33 বছর হোক, এই সময়ে 40 বছর হোক, আল্লাহ ওনাকে আসমানি প্রজ্ঞা জ্ঞান দান করছে। আর এই সময় ওনারে যখন ভেতরের সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য দুইটাই আল্লাহ যখন দিছে পূর্ণ, তখন জুলাইখা পাগল হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। বিমোহিত হয়ে সে আসক্ত হয়ে এই মনিবের স্ত্রী, আল্লাহ তাআলা বলেন, আবদ্ধ ঘরের মধ্যে ইউসুফকে ডেকে নিয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাই তালাক, এবং ইউসুফকে বলছে সরাসরি, আমি তোমাকেই চাচ্ছি, তোমাকেই ডাকছি, তোমাকে জিনার আমন্ত্রণ জানাচ্ছি, ব্যভিচারের আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট ভেবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে এমন জায়গায় যেখানে তার মা, বাবা, ভাই, বোন, আশেপাশে তার এলাকায় আত্মীয় স্বজন কেউ নাই, উনি হলেন পরদেশি মানুষ। কাজে এখানে উনি কি করছে তার মহল্লাবাসী, তার বংশের কেউ জানার সুযোগ নাই। 2 নাম্বার, যেই বাড়িতে উনি, এটা উনি লালিত পালিত হওয়াওয়ালা বাড়ি, আলগা লোক বাড়ি ঢুকছে এমন না।
কারো সন্দেহ করার কিছু নাই। 3 নাম্বার করবরে, যার সাথে অপকর্ম করবে সে নিজেই আমন্ত্রণ জানাচ্ছে, কাজে তাকে জোর করার, বশীভূত করার, কৌশল করে ডাকার কোনো দরকার নাই, হেবড়ি নিজেই আমন্ত্রণ জানাইতেছে। 4 নাম্বার, দাস দাসী কেউ দেখার কোনো সুযোগও নাই, বাধা দেওয়ার কোনো সুযোগও নাই, কারণ সবাই এই মহিলার অনুগত। 5 নাম্বার, দরজা জানালা সব বন্ধ। এই সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও অপকর্মের নিজের শাহওয়াত চরিতার্থ করার আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে এই পরিপূর্ণ সুযোগ, নিজের শরীর তাগড়া, নিজের যৌবন, চেহারার সৌন্দর্য, যে বেটি ডাকতেছে বেটিও সুন্দরী, রূপসী নারী এবং স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু তিনি 3টা কথা বলছে। 1 নাম্বার, মাআযাল্লাহ, সারা পৃথিবীর থেকে চোখ সরাইয়া প্রথম দৃষ্টি ইউসুফ আলাইহিস সালাম দিছে আল্লাহর দিকে, যে আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা, তোমার স্বামী আমার মনিব। সেই মনিব 7 বছর বয়স থেকে আজকে 33 বছর কিংবা 20 বছর এই লম্বা সময় আমাকে আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, তার ঘরে যত্ন করে থাকতে দিয়েছে। এমন উত্তম মনিব, আমি তার স্ত্রীর উপরে এই অন্যায় হস্তক্ষেপ করতে পারি না। এরপরে 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিয়ামত পর্যন্ত সবার জন্যে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা শুনে নাও, আর তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত অসভ্য নারীদেরকে বলে দিও, দুশ্চরিত্র পুরুষকে বলে দিও, জিনাকার ছেলেকে বলে দিও, অবৈধ প্রেম অশ্লীল ছবি, নারীর সাথে জিনা বেবিচার, নারীর সাথে অবৈধ সম্পর্কওয়ালা সমস্ত পুরুষ নারীদেরকে বলে দিও, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ব্যভিচারী, পরনারীতে আসক্ত, পর পুরুষে আসক্ত পুরুষ নারী কিয়ামত পর্যন্ত কোনোদিন সফল হবে না, কামিয়াব হবে না, লাভবান হবে না, লস হবে, ধরা খাবে। আখিরাতের ফিডা তো আছেই, কবরের ফিডা তো আছেই, দুনিয়াতেও জুতার বাড়ি খুব দ্রুতই অপেক্ষা করছে। প্রতিটা ভালোবাসার শেষ পরিণতি জুতার ফিডা। প্রতিটা অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত প্রত্যেকটা প্রেমের শেষ পর্যন্ত ফিডা ছাড়া, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটি, আর কিচ্ছু জুটি। এটাই পরিণতি, এটাই পরিণতি। ও টেলিভিশনের পর্দার মধ্যে, টকশুর মধ্যে দেখাইছে সুখী দম্পতি, সুখী দম্পতি, হেরা দুজন 5 বছর রিলেশন করে বিয়ে করছে, সুখী দম্পতি, প্রেম করে আর কি। ও এরপরে মহিলা বলতেছে, ও আমার জন্য যা করে না, আর ছেলেটা বলতেছে ওর মতো এত ভালো না, বলার মতো না, ও এত ভালো। শেষে বাইক গিয়া, ঘরে গিয়া এরাই একজন আরেকজনের জুতা দিয়া ফেলে। ধোকা, ধোকা বন্ধু আমার, ধোকা। আল্লাহ দেখাইছেন কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে দিছেন, কিয়ামত পর্যন্তের জন্য যুবক মনে রাখবা, ছেলে কিংবা মেয়ে, যুবক কিংবা যুবতী, চরিত্রের পবিত্রতা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ এরপরে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই নারী তো ভীষণভাবে ইউসুফের প্রতি আসক্ত হলো, ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি, আমি আল্লাহর আসমানি প্রজ্ঞা, আমার দলিল, আমার সুস্পষ্ট নিদর্শন যদি ইউসুফ না দেখতো, অর্থাৎ দিন যদি না মানতো, আল্লাহ যদি না মানতো, আখিরাত যদি না মানতো, ওই হিকমত আর ইলম যদি গ্রহণ না করতো, আল্লাহ বলেন ইউসুফ যদি এমনি যুবক হইতো, আল্লাহকে বাদ দিয়ে, চরিত্রকে বাদ দিয়ে, ঈমানকে বাদ দিয়ে, হিকমতকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহর ইলমকে বাদ দিয়ে, আল্লাহ বলে তাইলে ইউসুফও অপকর্মে লিপ্ত হয়ে যেত। কিন্তু হলো না কেন? আমি আল্লাহর দয়ার কারণে হলো না কেন, আমার ইলমের কারণে হলো না কেন, হিকমতের কারণে হলো না কেন, নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখছে বলে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ
ওয়াল ফাহশা, আমি আমার ইউসুফের জীবন থেকে যাবতীয় সগীরা কবিরা, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত ত্রুটি থেকে তাকে পবিত্র আমি আল্লাহ নিজেই রেখে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আর চরিত্রবান ইউসুফ সে আমার নির্বাচিত, মনোনীত, পছন্দনীয় বান্দাদের একজন। এজন্য যে যুবক চরিত্রবান হয়, যে যুবতী চরিত্রবান হয়, সে আল্লাহর মনোনীত বান্দা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়। আজকে এটাই সবক মহিলা মাদ্রাসা। এই মাহফিলে আমি এই কথাটা এই জন্য বলছি, আজকে এই মহিলা মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এতটুকু চেষ্টা হয় মুসলমানের একটা মেয়েকে চরিত্রবান বানানো। আমার খুলনার হজরত আছেন, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, এক নারীর, এক মেয়ের বাহ্যিক পড়ালেখা প্রয়োজনে কম হোক, তার আখলাক এবং চরিত্র শতভাগ হোক। পড়ালেখা কমই হোক মিয়া, কিন্তু তার চরিত্র 100 ভাগ। বন্ধু আমার, যে নারী চরিত্রহীন মিলে, শেষ পর্যন্ত বিবাহিত জীবনে যার সংসারে নারী চরিত্রহীন হয়, পরকীয়ায় আসক্ত হয়, ভিন পুরুষের সাথে সম্পৃক্ত হয়, অথবা যে নারী নিজের স্বামীকে রূপ যৌবন, নিজের সাজগোজ দেখানোর চাইতেও বাজারে মার্কেটে রাস্তার বখাটেদেরকে দেখাইতে আগ্রহী হয়, মনে রাখবেন ওই নারীর থেকে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না। এটা অসতী, আর অসতের ঘরে পরবর্তী প্রজন্ম অসতী। ফুল সুগন্ধই দেয়, গোবর দুর্গন্ধই দেয়। এই জন্য আজকে আপনাদের মেয়েদেরকে দিন শেখাবেন, আপনাদের ছেলেদেরকে দিন শেখাবেন, তাহলে পবিত্র চরিত্র শিখবে, উত্তম আখলাক শিখবে, ভেতরটা পবিত্র হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ তাআলা প্রত্যেক যুগের ইমানদার যুবক যুবতী নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ভেতর পবিত্র করে আল্লাহর হুকুম মানলে খোদার কসম দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান, আমল এবং চরিত্রের বিশুদ্ধতা দান করেন, বলেন আমিন। আজকের মাহফিল দয়া করে আরও চলবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, মেহেরবানি করে সবাই বয়ান শুনে শেষ পর্যন্ত মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমার যেই ছোট্ট মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, মাসিক মাহফিল হয়। আপনাদের অনেক যুবক ভাই বাবারা সবাইকে দাওয়াত করলাম, অনেকেই যায় এখান থেকে, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আগামীকাল শনিবার, প্রতি মাসের শেষ শনিবার।